স্টার হোটেল মানে মিনিমাম 300-400 পোলা বানিকানের মধ্যে চাকরি পাইব। তেলিয়াবাড়ার থেকে চাঁদপুর পর্যন্ত পুরা পর্যটন, ওই যে কক্সবাজার মানুষে যায় না নি, এইভাবে পর্যটন হইব অন্তত মিনিমাম 1 থেকে 2000 চা বাগানের শ্রমিক এবং বাঙালি মিলিয়া আমরা টেহারুজির ব্যবস্থা করতেছি। বাইরে থেকে মানুষ আইলে তো টেহারুজি বইতো না নি, আর একবারে খালি যায়নি কেউ। এই 5 স্টার হোটেলে ওরা থাকবো, আমার পোলাবান গিয়ে কেন দোকান দিব, হোটেল দিব, যেভাবে ফরম্যাট আছে প্লেন খাটাইয়া অন্তত কয়েক হাজার ছেলেরে কে চাইতে রে বিদেশ। এরা কে কেন হামলা দিতে আর আমেরিকা দিতে তাই না? আরে বাঙালিরা যখন দাঁড়াই গেছি পৃথিবীর কেউ আমরা সাথে খুলে উঠতে পারছে না। আমেরিকা যখন লন্ডন আমেরিকা যেখানে বাঙালিরা গেছে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছি, কেমনে হইল? ব্রেন খাটাইছে, শ্রম দিছে। আর বাংলাদেশে তাহলে বাড়ে না পাক পারছে। আমি নেতা, আমি যে বাক পার, আমি যে টেকা মাইয়া দেই, আমি যে চুরি করে আমার লোকটার প্রধান নিতেছে। নেতা যখন চুর হয় এই এলাকার মানুষের বাইকের মধ্যে গুস্তা থাকেনি। আর এরা বিদেশ আর যাই করে নেতা বালা একটা সিস্টেম লাইন নিছে, চুরি করতে আর না। আর আমি যে গালি চুরা করলে কিছু হালকা বাড়ি দিছি, বিশ্বাস করেন আমার মায়ের দোকান সকালবেলা ডেলি উচ্চা করে পুত্তরে মারি দিব। এই দেশের মধ্যে কোনো মানুষ বালা মানুষ বাঁচেনি, বঙ্গবন্ধুরে রাখছেন নি, আমরা সাইন নেতারা রাখছেন নি, সাহেমেস কি প্রিয়ারা পাইতে মারি দিছে মারছেন নি। আজকে সাহেমেস কি প্রিয়া থাকলে আমরা অর্থমন্ত্রী পাইলাম না, বালা মানুষ হইলই মারিলেন। তবে আমিও এর হাত থেকে আগে বুঝতে লাগছি আমার মারি লিবা মনে হয়। তবে আর যতদিন বাচ্চা যাইবো বাইচা আপনারা মারতায়, আমি তোমরা আহ্বান জানাই আর কটা দিন খালি আমার রাখো, দেখো নে আমি কি টাইপটা দিয়া যাই। কারণ একটা এমপি যখন ডেসপারেটি জায়গা পয়সা খাইতো না, একটা এমপি যখন জীবনের রক্ত গুলিয়াতে দিবার লেগে প্রস্তুত থাকে, সে যখন মানুষের জন্য করার লেগে ভাগলি জায়গা, সে যে কি শক্তিশালী একটা এলাকার পুরো ইতিহাস বদলাই দেওয়ার জন্য একটা এমপি যথেষ্ট। আপনারা খামের চিন্তা করেন না, অলরেডি তারে দেওয়া হয়ে গেছে এই রোড গুলার খাস দেওয়া হয়ে গেছে তারে, আমরা এটার উপরে খাস করা শুরু করবো। আমি যাইবার আগে 29 সালে হয়তো আমার এমপি গিরি শেষ হইব। আমি আপনারা এখান থেকে যাইবার আগে 29 সালের আগে এমন একটা উদাহরণ তৈরি করে দিতাম চাই, আমি আগামীবার এমপি হিসাবে আইতাম চাই না, আমার কর্মে সন্তুষ্ট হইয়া আপনারা যেন আমার সারা জীবন আপনারা ছেলের মতো হয়ে রাখেন। আমার কি আমার বেশি এক জীবনে বেশি এমপি হইতে হয় না। আপনারা যদি আমারে মনে করেন যে এইটা আমার ফোলা, এই একবারই দেখাই দেওয়া গেছে কিভাবে মানুষের সেবা করতে হয়, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হইব। আর এমপি মন্ত্রী তো সারা দেশেই আছে, সবাই মানুষ এইভাবে ভালোবাসে না। আমি আপনাদের লাগে দোয়া করে দিয়ে যাইতেছি, যেভাবে আমার সেবা সার্ভিস দিছেন, ভোট দিছেন, এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারতাম না। আমি আপনাদের কাছে জননেত্রী শেখ হাসিনার লাগে দোয়া চাইয়ে যেতেছি, এই উনি যদি বেঁচে থাকেন তাহলে আমার পক্ষে কাজ করা সহজ হবে। দেখেন একটা জিনিস, এইবার আমি ওনার নৌকা পাই নাই, কিন্তু ওনার দোয়া পাইছি। উনি আমারে পারমিশন দিচ্ছেন, যাও গিয়া নির্বাচন করো। আজকে ওনার নৌকায় পাইয়া সে কিছু করতে পারলো না, কিন্তু আমি তার দোয়া পাইয়া দেখুন তার 1 লাখ ভোটে ফেল করাইতেছি। দোয়া মার্কার থেকে যে কত বড় আপনারা প্রমাণ করছেন। মার্কা দিয়ে কিন্তু দোয়া যদি থাকে, আর মার্কা দিয়ে কিন্তু দোয়া যদি না থাকে, এটা প্রমাণ করছেন এবার আপনারা। আমি